মহান আল্লাহর সৃষ্টি তত্ত্ব বিশ্লেষণ নিঃসন্দেহে একটি বড় ইবাদত। পবিত্র কোরআনে মানুষকে তার নিজের সৃষ্টি ও আশেপাশের সৃষ্টি জগতের প্রতি অনুসন্ধানশীল দৃষ্টিদানের নির্দেশ দেওয়া হয়েছে। আর পবিত্র কোরআন এজন্য অদ্বিতীয় নির্ভরযোগ্য উৎস। চলুন দেখি মহাগ্রন্থ আল কোরআনে মহাকাশ বিষয়ে কি কি বিস্ময়কর তথ্য রয়েছে। মহাকাশ কক্ষপথ বিশিষ্ট। পবিত্র কোরআনের ভাষায় এর আলোচনা এসেছে সূরা জারিয়াতের 7 নম্বর আয়াতে, জাতুল হুবুক তথা রাস্তা বা পথ বিশিষ্ট শব্দে। মহাকাশের ছোট বড় গ্রহ উপগ্রহগুলো প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে ঘূর্ণায়মান। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, সূর্য তার নির্ধারিত পথে ছুটে চলে, যাদেরও রয়েছে নির্ধারিত কক্ষপথ। সূরা ইয়াসিন আয়াত 38-39। মহাকাশ তারকা বেষ্টিত। মহাকাশ বেষ্টিত তারকাগুলো প্রধানত দুই ধরনের। রাতের ঝলমলে আকাশে আমরা যেগুলো মিটমিট করে জ্বলতে দেখি, কোরআনের ভাষায় এগুলোকে কাউকাব তথা স্টার শব্দে ব্যবহার করা হয়েছে। এছাড়া মহাকাশে এক ধরনের বৃহৎ আকৃতির তারকা রয়েছে, যেগুলো স্বয়ং বিলিয়ন বিলিয়ন গ্রহ, উপগ্রহ ও তারকার সমষ্টি। কোরআনের ভাষায় এগুলিকে বুরুজ তথা গ্যালাক্সি শব্দে ব্যবহৃত হয়েছে। প্রথম প্রকারের বিবরণে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আমি দুনিয়ার আকাশ অসংখ্য তারকারাজির দ্বারা সুসজ্জিত করেছি। সূরা সাফফাত আয়াত 6। দ্বিতীয় প্রকার প্রসঙ্গে কোরআনে বর্ণিত হয়েছে, পবিত্র সেই মহান সত্তা যিনি মহাকাশে অসংখ্য গ্যালাক্সি স্থাপন করেছেন, যাতে সূর্য ও আলোকোজ্জ্বল চন্দ্র স্থাপন করেছি। সূরা ফুরকান আয়াত 61। বহুরূপী আকাশ। আকাশের রং নীল। নীল আকাশ বলে মানুষের মুখে পরিচিত হলেও কি বাস্তবে আকাশের রং নীল? বাস্তবে আকাশের কোনো রং নেই। বায়ুমণ্ডলে ক্ষুদ্র অণুগুলো দৃষ্টিসীমার প্রান্তে নীল হয়ে যায়। অবস্থাভেদে আকাশ বিভিন্ন আকৃতি ধারণ করে। আবার রংধনুর মেলায় একই সঙ্গে 7 রঙেও সেজে ওঠে। আকাশের এই বহুরূপী সজ্জার বর্ণনা পবিত্র কোরআনে এভাবে এসেছে, কসম ওই আকাশের যা বিভিন্ন রূপে আত্মপ্রকাশ করে। সূরা তারিক আয়াত 11 নম্বর। মহাকাশ 7 স্তরে বিন্যস্ত। সাম্প্রতিক সময়ে বিজ্ঞান মহাকাশের 7টি স্তর আবিষ্কার করেছে। বৈজ্ঞানিক পরিভাষায় এগুলিকে নামকরণ করা হয়েছে এরকম: ট্রাফোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার ও এক্সোস্ফিয়ার। অথচ পবিত্র কোরআনে 1500 বছর আগেই একাধিক আয়াতে এই তথ্য সরবরাহ করা হয়েছে। সূরা মুমিনুনের 18 নম্বর আয়াতে সাবআ তরাইক শব্দে, সূরা মুলকের 3 নম্বর আয়াতে তিবাক শব্দ এবং সূরা নাবার 12 নম্বর আয়াতে সিদাদা শব্দে মহাকাশ 7 স্তরের বর্ণনা উদ্ধৃত হয়েছে। ক্রমবিস্তৃত মহাকাশ। সাম্প্রতিক সর্ববৃহৎ মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা এ তথ্য আবিষ্কার করতে সক্ষম হয়েছে যে ভূপৃষ্ঠের পরিধি ক্রমে সংকুচিত হচ্ছে এবং মহাকাশ পরিধি ক্রমে বিস্তৃতি লাভ করছে। চাঞ্চল্যকর এই তথ্য অনেকেই চোখ কপালে তুলেছিল, কিন্তু আজ থেকে 1500 বছর আগে মরুভূমির বালুতে দাঁড়িয়ে পবিত্র কোরআন থেকে তথ্য সরবরাহ করেছিলেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ বলেছেন, আমি নিজ হাতে আসমান সৃষ্টি করেছি এবং আমি এর বিস্তৃতি ঘটাই। সূরা জারিয়াত আয়াত 47। অন্য আয়াতে ইরশাদ হয়েছে, তারা কি দেখে না আমি ভূপৃষ্ঠের পরিধি ক্রমে সংকুচিত করে আনছি? এর পরেও কি তারা বিজয়ী? সূরা আম্বিয়া আয়াত 44। খুঁটিহীন আসমান। যেখানে শূন্যের উপর এক টুকরা টিস্যু পেপারও অস্তিত্ব কল্পনা করা যায় না, সেখানে এত বিশাল মহাকাশ মহাশূন্যের মাঝে কিভাবে ভাসমান থাকতে পারে? জবাব আল্লাহ তাআলা নিজেই দিচ্ছেন। তার নিদর্শনাবলী থেকে এটিও একটি যে আসমান জমিন শুধু তার আদেশের উপরে দাঁড়িয়ে আছে। সূরা রুম আয়াত 25 নম্বর। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, 7 আসমান আমি খুঁটিবিহীন ভাসমান অবস্থায় সৃষ্টি করেছি, যা তোমরা দেখছো। সূরা লুকমান আয়াত 10। মহাকাশ দরজা বিশিষ্ট। পবিত্র কোরআনের বেশ কিছু আয়াতে পাশাপাশি রাখলে বিষয়টি সহজে অনুধাবন করা সম্ভব হবে। সূরা আম্বিয়ার 32 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আমি সুদৃঢ় ছাদ রূপে আসমান সৃষ্টি করেছি, আর আকাশের এপার ওপার সংযোজনের জন্য রয়েছে দরজা। কালামে পাক ইরশাদ হচ্ছে, যারা অহংকার বশত আমার নিদর্শনাবলী অস্বীকার করে
তাদের জন্য আকাশের দরজা উন্মোচন হবে না। আবার এসব দরজা রয়েছে শক্ত পাহারার ব্যবস্থা। আল্লাহ তাআলা বলেন, মহান আল্লাহ যিনি 2 দিনে মহাকাশ সপ্তস্তর নির্মাণের কাজ সমাপ্ত করেছেন, প্রতিটি স্তরের কার্যক্রম বিন্যস্ত করেছেন এবং পৃথিবীর আকাশ অসংখ্য আলোকবাতি দ্বারা সুসজ্জিত করেছেন এবং সুদৃঢ় নিরাপত্তা নিশ্চিত করেছেন। সূরা ফুসসিলাত আয়াত 12। ধোঁয়াশা ঘেরা মহাকাশ। প্রথমবারের মতো আমেরিকান মহাকাশ গবেষণাগারী প্রতিষ্ঠান নাসা এ তথ্য সরবরাহ করেছিল যে মহাশূন্য খুব গভীর ধোঁয়াশাচ্ছন্ন। খুব সকালে সূর্যের রশ্মি ও রাতে তারার আলোতে যে বিচ্ছুরণ সৃষ্টি হয় তা মূলত এই ধোঁয়াশারই কারণে হয়। যেমন কুয়াশা ঘেরা পরিবেশ বাতির আলো ভিন্ন ধরনের রশ্মি বিচ্ছুরণ সৃষ্টি করে। পবিত্র কোরআনে এ প্রসঙ্গে ইরশাদ হয়েছে, ভূপৃষ্ঠ নির্মাণের কাজ সমাধার পর তিনি আকাশ নির্মাণের দিকে মনোনিবেশ করলেন, আর তখন তা ছিল ধোঁয়াশা ঘেরা। সূরা ফুসসিলাত আয়াত 11। মহাকাশের বাসিন্দা। ভূপৃষ্ঠের এই ক্ষুদ্র পরিধিতে কয়েকটা জীব জানোয়ারই বসবাস করে, অথচ এই বিশাল আকাশ জুড়ে আল্লাহর অসংখ্য সৃষ্টি জীব রয়েছে যারা সকাল সন্ধ্যা আল্লাহকে সিজদা করে এবং তার গুণগানে মগ্ন, যাদের সংখ্যা শুধু আল্লাহই ভালো জানেন। আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি আসমানের দিকে দৃষ্টি দিলাম এবং দেখলাম তা শক্তিশালী ও নিরাপত্তা বাহিনী দ্বারা পরিবেষ্টিত করলাম। সবশেষে মহাকাশ। পবিত্র কোরআনের আল্লাহ পাক তার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেছেন যে একমাত্র তার পবিত্র সত্তা ছাড়া মহাবিশ্বের সবকিছুই ধ্বংসশীল। বিন্দু থেকে শুরু হওয়া এই বৃহৎ বিস্তৃত মহাবিশ্ব আবার শুরুতে ফিরে আসবে। 7 আসমান বইপত্র গোটানের মতো গুটিয়ে নেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, সেদিন আমি আকাশমণ্ডলী গুটিয়ে নেব যেমন লিখিত কাগজপত্র গুটিয়ে রাখা হয়। সূরা আম্বিয়া আয়াত 104। আল্লাহ তাআলা আমাদের এই সৃষ্টি জগতের বিস্ময়কর তথ্য থেকে জ্ঞান অর্জনের তৌফিক দান করুন। আল্লাহ পাক বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আসমান জমিন সৃষ্টি এবং রাত দিন পরিবর্তনের মাঝে অনেক নিদর্শন রয়েছে জ্ঞানীদের জন্য। আল্লাহ তাআলা আমাদের নিদর্শন থেকে আমাদের ঈমান ও আমলকে মজবুত করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।